রাত পোহালি দশমী, আর দশমীতে একটু মিষ্টি মুখ হবে না তা তো আর হয় না। বাই দ্য ওয়ে, আমি আপনাদের তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা সিস্টার ট্রিটে। আর আজকে আমি বানাচ্ছি দশমী স্পেশাল একটা মিষ্টি ক্ষীরের লুচি। তাহলে চলুন শুরু করা যাক। এই ক্ষীরের লুচি বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে দেবো 1 কাপ মতো ময়দা, দেবো স্বাদ মতো নুন, 1 চামচ চিনি, 5 থেকে 6 চামচ মতো ঘি। এবার ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 চামচ মতো এলাচের গুঁড়ো মিশিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার ময়দাটাকে আমি আরেকবার ভালো করে একটু মেখে নিচ্ছি। আর লুচির থেকে একটু ছোট করে লেচিগুলোকে কেটে নেব, দেখুন ঠিক এই রকম। এবার আমি এই লুচিগুলোকে বেলে নেব। বেলা হয়ে গেলে ক্ষীরের পুরটা আমি এরকম মাঝখানে একটু দিয়ে দেবো, দিয়ে আরেকটা লুচি দিয়ে এইভাবে কভার করে নেব। নিয়ে প্রথমে সাইডগুলোকে এইভাবে ভালো করে আমি চেপে চেপে সিল করে নিচ্ছি। এবার একটা চাকু দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। নিয়ে আমি এরকম ফুলের মতো একটা ডিজাইন দিচ্ছি। আপনারা এটা কিন্তু করতেও পারেন, না করতেও পারেন। আমার এটা ভালো লাগছিল তাই আমি করেছি। দেখুন আমাদের কিন্তু একটা লুচি একদম রেডি। চলুন এবার এগুলোকে আমরা ভেজে নিই। এবার কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সাদা তেল, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে আমি লুচিগুলোকে দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম আঁচে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন এটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিয়ে বাকিগুলো একইভাবে ভেজে নেব। এবার অন্য একটা প্যানের মধ্যে দিচ্ছি 500 ml মতো গরুর দুধ। এবার দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখুন দুধটা কিন্তু আমাদের ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দেবো অল্প একটু এলাচের গুঁড়ো, আর দেবো 3 থেকে 4 চামচ মতো চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন দুধটা কিন্তু প্রায় অনেকটাই কমে এসছে। এবার এর মধ্যে আমি একটা একটা করে লুচি দিয়ে দিচ্ছি। দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু ফুটিয়ে নিলেই আমাদের ক্ষীরের লুচি একদম রেডি হয়ে যাবে। দেখুন আমাদের ক্ষীরের লুচি একদম রেডি। এবার এটাকে আমি ঠান্ডা করে সার্ভ করে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সকলকে জানাই শুভ বিজয়া।